আজকে আমরা শিখব অটোক্যাডের মধ্যে রিভিশন ক্লাউড কমান্ডের কী কাজ। রিভিশন ক্লাউড কমান্ডের সাহায্যে আমরা কোনো কিছু ড্রয়িংকে হাইলাইট করে থাকি। সাপোজ ধরো আমরা এখানে একটা দেখো ঘর তৈরি করে রেখে দিয়েছি সেকশন। এবারে এর মধ্যে আমরা 3 প্রকারের শেপ ড্র করতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল, একটা পলিগন আর একটা ফ্রি হ্যান্ড। এবারে কীভাবে রেক্ট্যাঙ্গেল রিভিশন ক্লাউড অন করব, দেখো ড্র টুলবারে ক্লিক করব। ড্র টুলবারে ক্লিক করার সবের নিচের অপশন হচ্ছে দেখো রিভিশন রেক্ট্যাঙ্গেল রিভিশন ক্লাউড। রেক্ট্যাঙ্গেল রিভিশন ক্লাউডে ক্লিক করলাম, যেই জায়গাটাকে আমরা হাইলাইট করতে চাই সেই জায়গাটায় গিয়ে লেফট ক্লিকটা প্রেস করে ড্রাগ করে একটা দেখো রাউন্ডেড স্কোয়ার শেপ ড্র হয়ে যাবে। এবারে এই যে রাউন্ডটা দেখছো, এই রাউন্ডটাকে আমরা নিজের মনের মতন এই আর্কের সাইজটাকে আমরা সিলেক্ট করতে পারি, সেট করতে পারি। তা কীভাবে করব, তার জন্য প্রথম রিভিশন ক্লাউডকে অন করব। অন করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের কমান্ড বক্সে দেখো আর্ক লেন্থ বলে একটা অপশান দেখাচ্ছে। আর্ক লেন্থে ক্লিক করব। আর্ক লেন্থে ক্লিক করার পর এখানে দেখো স্পেসিফাই অ্যাপ্রক্স লেন্থ দেখাচ্ছে। আমাদের লেন্থটা 80 করা আছে, তাহলে আমি একটু বাড়াতে চাই, সাপোজ ধরো 100 করলাম। এরপরে কি ম্যাক্সিমাম দিতে হবে, ম্যাক্সিমাম স্পেসিফিক পয়েন্ট ধরো আমরা 200 দিয়ে দিলাম। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো এই যে আর্কটা ড্র হচ্ছে, আর্কের সাইজটা দেখো এই পুরনো আর্কের থেকে অনেক বড় হয়ে গেছে। এর সাহায্যে আমরা আরেকটু কাজ করতে পারি কি, রিভিশন আর্কের সাহায্যে, রিভিশন ক্লাউডের সাহায্যে কোনো একটা এখানে কী হলো যে আমরা আলাদা করে হাইলাইট করলাম। এবারে যদি কোনো অবজেক্টকেই হাইলাইট করতে চাই তখন কি করব, এখানে অবজেক্ট বলে একটা অপশান আছে দেখো, এই অবজেক্টে গিয়ে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করার পর তুমি যে শেপটা করেছো সেই শেপটার ওপর ক্লিক করবে, দিয়ে নোতে ক্লিক করে দেবে। তাহলেই দেখো রিভিশনটা এখানেই হাইলাইট হয়ে যাচ্ছে।